প্রচুর ফুল ফুটে আছে এই যে আশেপাশে যেগুলো গাছ আছে সবগুলোতে। দেন আজকে যে আপনারা শর্ট যে কোকিল আছে এই যে এখানে ডাকতেছে, তবে দেখা যাচ্ছে না, বুঝলাম ও কালো তো, মানে ব্ল্যাকের ভিতর ব্ল্যাক হয়ে গেছে সকালবেলা, এমন অবস্থা। ক্লিপ কষ্টের সময় কাটানোর জন্য পারফেক্ট এরিয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সকালবেলা বাইরের আবহাওয়া দেখতে গেলে মেঘলা টাইপের, তবে এখন বাজে প্রায় 6টা 3 বাজে, সম্ভবত 6টা 3-এর মতো বাজে। আর উঠছিলাম হচ্ছে আরও অনেক ভোরে উঠছি, তবে অন্ধকার থাকে এই জন্য একটু লেট করে বাইর হই, কারণ সময় থাকে যে প্রায় প্রথমের দিক তো যখন শীতের সময় ছিল অতটা সময় ছিল না যে 6টার সময় অন্ধকার থাকতো। এখন 6টা বাজে, তেমন আশেপাশে সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো রোড সাইডে আসছে, তবে এই যে যেটা কথা বললাম যে এই গাছগুলোতে যতগুলো আছে সবগুলো মাশাআল্লাহ অনেক ক্লিয়ারলি সব ফুল উঠছে। তবে দেখি আমি এখন বাগানের দিকে যাচ্ছি। প্রচুর পরিমাণে ফুল গাছ আছে সেই সাইডে, মাওনা হাইওয়ে রোডের ভিতরে যত রোড গাছ আছে এখানে প্রচুর পরিমাণে দেখতে গেলে আপনি যতটাই বলেন যে অনেক। তো আমি সব অবশ্যই যেসব ফুলের নাম অত জানি না, দেখাই আপনাকে। ওকে, তো দেখেন এই যে বাগান, ওইটা হচ্ছে চুলো বাগান আর কি, এটা ওই যে সামনে থেকে যাইতে হবে। আর এখন শান্ত দেখার মেইন তো আপনি কিন্তু আশেপাশে কোনো লোক দেখতেছেন না, হয়তো বা 2-1 জন দেখা যাচ্ছে মাঝে মধ্যে, হয়তো বা কোথা থেকে আসছে। তাছাড়া এই জায়গাতেই আপনি যদি ফ্রাইডেতে আসেন, আপনি যদি ফ্রাইডেতে এই এরিয়াটাতে দেখবেন যে লোকে একদম হিজিবিজি অবস্থা, প্রচুর পরিমাণে লোক আসে এখানে। এই যে গরমের ভিতরে আপনি দেখতে গেলে এরকম ছায়াযুক্ত এলাকা আপনি পাবেন না কোথাও, এই জন্যই সবাই চলে আসে। এর পাশে খেজুর গাছও আছে, সব দিক দিয়েই একদম পারফেক্ট এরিয়া একটু সময় কাটানোর জন্য, ফ্রি অফ কস্টে সময় কাটানোর জন্য পারফেক্ট এরিয়া। নিস্তব্ধ সকালবেলা, ওই যে সামনে যে গাছ দেখতেছেন এটা বট গাছ আছে, কিছু তালের গাছ আছে এই সাইডে দিকে, মানে সকালবেলা যে একটা ফ্রেশনেস, আপনি সব সাউন্ড শুনলে বুঝতে পারবেন। আর আর আমি সকালবেলা আসি আপনাদের জন্য ভ্লগ রেডি করতেছি, কিন্তু আপনারা তাও সাবস্ক্রাইব করতেছেন না, ভিডিও দেখতেছেন বাট সাবস্ক্রাইব করতেছেন না। আমি বলবো যে সাবস্ক্রাইব করেন, হয়তো বা যেমন কোয়ালিটি দিচ্ছি বা এর থেকে আরও ভালো কোয়ালিটি আসবে সময়ের সাথে, কিন্তু এর জন্য আপনাদের তো সাবস্ক্রাইব করতে হবে। তবে তুলা বলতে গেলে এগুলো উঠছে সব। আর আজকে যদি সূর্য থাকতো, মেঘ থাকতো তাহলে আরও সুন্দর লাগতো, সিনেমেটিক নিতে পারতাম ভালো ভালো। তো মেঘ নেই, তো এই জন্য সিনেমেটিক নেওয়া যাচ্ছে না। এই যে শুধু আশেপাশে মানে এমন অবস্থা মেঘের, অন্ধকার ছায়া আছে যে হচ্ছে বৃষ্টি হতে পারে যখন তখন। যে কোকিল আছে এই যে এখানে ডাকতেছে, তবে দেখা যাচ্ছে না, বুঝলাম ও কালো তো, মানে ব্ল্যাকের ভিতর ব্ল্যাক হয়ে গেছে সকালবেলা, এমন অবস্থা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। তো অনেক পাখি আছে, ফ্রেশ, একদম ফ্রেশ লাগে, এই জন্য সকালে আসা উচিত। তো বাগান থেকে বাসায় চলে আসলাম, তো এখন রেডি হব, এরপর অফিসে যাব, ডেইলি রুটিনই এইটা। আচ্ছা, সকালে মাঠের দিকে গেছিলাম, তুলা বাগানের দিক, দেন ওখান থেকে ফ্রেশ হয়ে এখন অফিসে যাচ্ছি। তবে বাইরে চলে আসছি, তবে রাস্তা দেখতে গেলে পুরো ফাঁকা, কারণ তেলের সংকট থাকার কারণে মনে করেন যে পুরো রাস্তা ফাঁকা দেখা যায় প্রায়। তো এই সাইডে দেখেন তো অল্প কিছু বাস দেখা যায়। অফিসে আসছি, আসার পরে এখন মেনু তো কাজ বাজ সব শেষ, একটু রিল্যাক্স টাইম পাইছি এখন ভাইয়ের সাথে কিছু কথা বলার জন্য, যে ভাই যে উনি যে কাজগুলো করে মেনু তো উনি অর্গাটেক্স বিষয়ে ভালো জানে, তবে আমি ওনার কাছ থেকে বেশিরভাগ অর্গাটেক্স বিষয়ে জানতে চাই। তো ভাই অর্গাটেক্সে আমি যদি ক্লিয়ার করতে চাই, আমার কত দূর তো উপরে ওঠা যাবে? মেনু তো ফার্স্ট পজিশনটা কি অর্গাটেক্সের? অর্গাটেক্সের ফার্স্ট পজিশন হচ্ছে অর্গাটেক্স সুপারভাইজার, দেন অর্গাটেক্স সিনিয়র অফিসার, সিনিয়র সুপারভাইজার, তারপর অর্গাটেক্স জুনিয়র অফিসার, তারপর হচ্ছে অর্গাটেক্স অফিসার, সিনিয়র অফিসার, ম্যানেজার পর্যন্ত যাওয়া যায়। অর্গাটেক্সে যদি সে ভালো করে সে ম্যানেজার পর্যন্ত যেতে পারবে।
ওকে, আর মেনও তো আমি যদি এখন ওয়ার্ক এক্সে মুভ করতে চাই তাহলে আমাকে প্রথমে সুপারভাইজারে যেতে হবে, দেন নেক্সট আমার অফিসার। তো সুপারভাইজার যাওয়ার জন্য যেসব কাজগুলো শিখতে হয় এগুলো আমাকে আগে শেখা লাগবে, এর জন্য কমপক্ষে আমার 6 মান্থ লাগবে। এই যে আমাদের শামসু ভাই 24 ঘন্টা কাজ করে, তার কাজের কোনো ভ্যালু নাই, ভ্যালুয়েবল কাজ করতেছে সবসময়, আর সবসময় তার জুনিয়রদের পিছনে এমনভাবে লাগে থাকে, এমনভাবে বাম্বু দেয়, সারা মনটা যায় যে ভাইয়েরে বাম্বু দেয়। এই যে এই সেই শামসু ভাই। অবশ্য ভিতরে একটু ভাইয়ের সাথে মজা করতে গেছি, ব্লগ যেটা ভিডিও যেটা দেখলেন এমনি মজা করে বানাইলাম। আর তবে হচ্ছে বাইরে আসছি নামাজ পড়তে, নামাজ পড়ে হচ্ছে গাছগুলো মাসাল্লাহ এখানে সুন্দর, সেই সুন্দর দেখছেন ওইটাতে। তো এখন আবারও ফ্যাক্টরির ভিতরে যাইতে হবে, কাজ করতে হবে, দেন এটাই লাইফ। তবে ডেইলি এখানকার অন্ধকারের ভিতরে কথা বলে আপনাদের সাথে, দেন বাইরে হয়ে যাচ্ছি, রুমের দিক যাবো এখন, অফিস আওয়ার শেষ। তবে অফিস দেখি এখন হচ্ছে বাসায় যাবো, যাই একটু রিল্যাক্স, 3 ঘন্টার সময় আছে, ব্লগটা এডিট করবো, দেন আপলোড করবো। যা সময় আছে তার তো এগুলো করতে হবে, আপনাদের জন্য ব্লগ রেডি করতে হবে।